নতুন বছরের শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদেরকে। নতুন বছর আপনাদের জীবনে আনন্দ আর শুধুই আনন্দ নিয়ে আসুক। সুন্দর হয়ে উঠুক আপনার জীবনের আরো একটি নতুন অধ্যায়। আজ বছরের প্রথম দিন, আর যার আশীর্বাদ ছাড়া আমাদের বছরের প্রথম দিন কেন শেষ দিনটাও সুন্দরভাবে কাটতে পারে না, তিনি হলেন আমাদের ঈশ্বর, অর্থাৎ ইউনিভার্স, যার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা দ্বারা আমরা ওনাদের কৃপা লাভ করতে পারি। আর আজ বৃহস্পতিবার, উজ্জ্বল দিন, যে দিনটিকে মনে করা হয় মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মী ছাড়া যেমন ঘর অসম্পূর্ণ, তেমন করে নারায়ণ কিংবা আরো বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ ছাড়াও কিন্তু আমাদের ঘর, আমাদের আবাসস্থল সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। তাই আজ সকালবেলা থেকেই একটু আলাদা করে প্রিপারেশন। তোমরা যে সমস্ত ফুল এখানে দেখতে পাচ্ছ, এই সমস্ত ফুল আমাদের গাছের ফুল, অর্থাৎ আমার মায়ের ছাদ বাগানের ফুল। প্রচুর গোলাপ ফুটেছিল, আর সেই সমস্ত গোলাপ আমি প্লাস্টিকে ভরে বাড়ি নিয়ে এসেছিলাম। আর সেই সমস্ত ফুল দিয়েই আমার সমস্ত ভগবানদেরকে আমি সাজিয়েছি। মন্দিরটা সুন্দর করে সাজিয়ে পুজো দিতে পারলে নিজের মনের মধ্যে না একটা আলাদা পজিটিভিটি অনুভব করি। আর আজ ভগবানকে ভোগ দিয়েছি কড়াইশুঁটির কচুরি। শীতকাল, আমরা যা খাই সেগুলো তো ভগবানকেও ভোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেই জন্যেই মিষ্টি আর কচুরি ভগবানকে ভোগে দিয়েছি। ভগবানকে আমি আমাদের একজন বলে মনে করি আমার মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো যদি শোনার কেউ থেকে থাকে, সেটা হলো একমাত্র ঈশ্বর, যিনি ওখানে বসে আছেন আমার ঘরে, এবং তিনি সবটাই শুনতে পাচ্ছেন। আজ বছরের প্রথম দিনটায় কামনা করি উনি যেন আমাদের প্রত্যেককে সুবুদ্ধি দেন, কারণ সুবুদ্ধি ছাড়া নিজের জীবন এবং অন্যের জীবনকে সুন্দর করে গড়ে তোলা অসম্ভব। ভগবানের কাছে প্রার্থনা, যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রত্যেকে যেন মানুষ সুলভ আচরণ করতে পারি। আমরা যেন পশু না হই, আমরা যেন আমাদের চিন্তার ভাবনাকে কখনো নষ্ট হতে না দিই। ইউনিভার্স তথা ঈশ্বরের কাছে বোধহয় এই প্রার্থনা আমার মতো আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকেই যেন সমাজ এবং পরিবেশকে অনেক ভালো কিছু দিতে পারি। আমরা যেন সমাজ ও পরিবেশের সুস্থতায় নিজেদেরকে কাজে লাগাতে পারি, নিজেরাও ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আরও একবার সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ফিরে আসছি নতুন ব্লগে।